আসসালামু আলাইকুম গাইস। ভেরি গুড মর্নিং। ওয়েলকাম টু সীতাকুণ্ড। তো এখন আছি সীতাকুণ্ডতে। এখন সকাল বাজে প্রায় 5টা। আলহামদুলিল্লাহ অনেক সেফলি আমরা গতকাল রাতে বের হয়েছিলাম, এখন আসছি। তো এই সীতাকুণ্ডে আমরা কিভাবে আসলাম, কি কি করবো, এটা সবই দেখতে পারবেন। তার আগে আমরা ঢাকা থেকে এখানে কিভাবে আসলাম সেটা দেখে আসি, চলুন। তো গাইস, এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন কোথায় আছি, কেন আছি, কিভাবে আছি। তো হ্যাঁ গাইস, তো অনেক দিনের প্ল্যান ছিল সীতাকুণ্ডে যাব ঘুরতে। তো এই প্ল্যান অনুযায়ী সবকিছু এক্সিকিউট করলাম। টিকিট কিভাবে কাটলাম, টিকিট কাটার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে গিয়ে কোথায় যাবেন, কখন যাবেন, কোন ট্রেনে যাবেন, জাস্ট ক্লিক করলেই সবকিছু বুকিং করা যাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সীতাকুণ্ড। আজকে রাত 11টার ট্রেন। ব্যাগ প্যাক সব গোছানো শেষ। এখন সবাই আসবে আস্তে ধীরে, ইনশাল্লাহ সবাই একসাথে গেট টুগেদার করে ইনশাল্লাহ একটু পরে রওনা হয়ে যাবো, ঠিক আছে? তো চলুন রওনা হয়ে যায় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সো গাইস, এখন ঘড়িতে সময় 10টা। বের হইলাম রানাবাইয়ের পাশ থেকে, খাওয়া দাওয়া করলাম, ডিনার করলাম। ডিনার করে এখন বের হইছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেখানে যাব। ট্রেন আমাদের হচ্ছে 12টায় বলতে 11টা 15 হচ্ছে কমলাপুর থেকে ছেড়ে আসবে, 45 মিনিট লাগবে। সো 12টার মধ্যে আমাদের এয়ারপোর্ট থাকার কথা। সো সেই উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আমি আর রানা ভাই আছি। আর ওই দিক থেকে মাজরুল আসবে, সাখাওয়াত আসবে, সীমান্ত আসবে, সোহাগ ভাই আসবে। সো আমাদের চ্যানেল খোলার পর এটা হচ্ছে আমাদের প্রথম একদম গ্রুপ ট্যুর, মানে বড় কোনো ট্যুর, তাই না না ভাই? হ্যাঁ ভাই। সো আশা করি সবকিছু অনেক ভালো ভালো হবে ইনশাল্লাহ। সো এখন যাব হচ্ছে ট্রেন স্টেশনের দিকে। সো ওয়েট করতেছে মাঝহলদের জন্য। মাঝহলরা হয়তো বা রওনা দিয়ে দিছে, প্রায় কাছাকাছি আমাদের আছে। মতন টাইম পাস করার জন্য 10 টাকার কবি 30 টাকা দেখাবেন। তো এয়ারপোর্ট দেখেন কি খালি। কমলাপুর না, আমাদের জাতীয় বিমানবন্দর, বিমানবন্দর রেলওয়ে স্টেশন কত খালি, তাই না? কত খালি, তাই না? এবার নিচে তাকালে এবার নাকি এবার ওই যে দেখেন, ঠিক আছে, কত খালি। ওইখানে পা ফেলানোর মতো জায়গা নেই, সেই জন্য আমরা একটু উপরে উঠলাম। উপরে উঠে এই জায়গায় একটু রেস্ট নিব, সুন্দর বাতাস আছে, অসাম ওয়েদার। তো আমরা এটাই করি যখন আমরা ট্রেন এখন দিয়ে আছি ওভারব্রিজের উপরে। হ্যাঁ, ট্রেন দিয়ে কোথাও যাতায়াত করা লাগে, এখানে আইসা চুপচাপ দাঁড়ায় পড়ি। আর যারা আসে নাই তাদেরকে বলি যে ওভারব্রিজের উপরে আইসা পড়। গাইজ, মজার একটা জিনিস দেখেন, রানা ভাই দুঃখে কষ্টে হাইগা দিছে। তার পাশে দিয়ে পাখা বেরোচ্ছে, এই যে হারাইছে তোর আব্বা পিটাই ভাঙ করে। তারপর গাইজ যথাসময়ে আমাদের ট্রেন আইসা পড়লো। এরপর আমরা একে একে সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমাদের যে যার যার সিট সুন্দর মতো করে আগে বুঝে নিলাম। সিটগুলো বুঝে নেওয়ার পরে আমরা শুরু করে দিলাম আমাদের আসল চেহারা দেখানো, অর্থাৎ শয়তানি করা। আর এইসব শয়তানির মধ্যে কি কি কথা হয়েছে এগুলার নাই বলি। আপনি বুঝছস, ট্রেনটা থাইমা গেছিল হঠাৎ করে। তো থাইমা গেল ট্রেনটা, আমি বুঝলাম না যে ট্রেন কি লেগে থাইমা গেল। পরে একটু পরে আমার মাথায় আইডিয়া আসছে, বুঝছেন? হ্যাঁ, পরে আমি গেলাম, গিয়া ট্রেনের টয়লেটে গেলাম, বুঝছেন? পরে ট্রেনের টয়লেটে গিয়া মানে তেল ডাইলাই না, আমার শরীরের তেল দিয়ে ট্রেনের টয়লেট ডাইলাই না। ডাইলা আয়ানে মানে বুঝলাম মূল কথা হইতেছে কি তেল শেষ হয়ে গেছে দাদা। বুঝছেন? ও আচ্ছা, পরে স্টেশন দাঁড়ায় না, তাহলে আপনি দাঁড়াইবো তো একটু পরে দাঁড়াই। আপনি বাথরুমে গিয়ে আপনার তেল গুলো ডাইলা দিয়ে দিবেন। আচ্ছা, মানে ভালো বুড়া আছে, ফুটামতে ডাইলা দিবেন, তাইলে চেঞ্জ হবে। আর আপনারা যদি চেঞ্জ টাইম মাঝে তেল ডাইলা দিবেন, তাহলে চেঞ্জ হবে। রানা ভাই, ড্রাইভার ব্যক্তি সবাই আমাদেরকে চানাচুর খাওয়াতে না ভাই। সবাই চানাচুর খাওয়া যাচ্ছে। এই যে গাইস, রানাবের পক্ষ থেকে চানাচুর খাচ্ছি, আরাম পাচ্ছি। চানাচুর। তারপর আমরা সিট থেকে উঠে গেটের সামনে বসে ধুমায়া গান ধরলাম। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, আরে শালু ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। তো গাইস, এখন সকাল 4টা, আমরা সেখানে নামলাম। এদিকে নামার পর এখন আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ওই ট্রেন দিয়ে আসি দুপুরে যাবো। আমাদের যে তিনটা এক্সপ্রেস ছিল, এটা সরি ডিরেক্ট সীতাকুণ্ড ধরে না। তো এটার জন্য ডিরেক্ট এক্সচেঞ্জ করতে হয়, হয় আপনি মেট্রো যেতে পারবেন অথবা ব্রিজে যেতে পারবেন। তো আমরা যেটাই আসছে সেটাই যাবো, যদি ব্রিজে আগে আসে ব্রিজে যাবো, আর মেট্রো আসলে ইনশাল্লাহ মেট্রোর আগে চলে যাবো। সো গাইজ, আমরা প্ল্যান একটু চেঞ্জ করে ফেলছি, কারণ আমাদের যে আর হচ্ছে প্ল্যানের সেকেন্ড পার্ট দেখেন, যদি
ফেনীতে নাইমা মুতে ধরে এই যে মুতবেন এই guys, এই ভাই তোমার কিছু বলার আছে এই 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 সোনাই মুড়ি এই তুমি এই কি ব্যাপার তুমি কি করতেছো তুমি কি একটু আগে মুখ ছাড়া দিয়ে ক্যামেরা ওপেন করে ফেলছো না ভাই সবাই ক্যামেরা ওপেন করা হয় না এটা তো ঠিক না এই সোহাগ ভাই এটা কি পরে আচ্ছা, মানুষ guys, দেখলে ক্যামেরা ধরো না সিরিয়াস কথাবার্তায় আসি। তো আমরা ফেনীতে নামছি, যেহেতু টুনা এক্সপ্রেস সীতাকুণ্ড থামবে না, সেহেতু আমরা ফেনীতে নেমে এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসে যাব। এখানে মেল ট্রেনেও যাওয়া যায়, কিন্তু মেল ট্রেনে যাওয়ার জন্য আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। আর মেল ট্রেনে গেলে অবশ্যই টিকিট তেমন কেউ কাটে না, কাটা যায় কিন্তু আসলে কেউ কাটে না। আর বাসে যাইতে প্রায় পার পার্সন পার হেড 100 টাকার মতো খরচ হবে। যারা বাজেট ট্যুর দিবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে মেল ট্রেনে যাইতে পারেন। আর যারা হচ্ছে আমাদের মতো একটু হালকা গরিব হইলেও মন অনেক বড়, ঠিক আছে, টাকা পয়সা নিয়ে টেনশন নেই, তারা অবশ্যই কি যাবেন বাসে যাই। তারপর সেখান থেকে পার পার্সন 20 থেকে 30 টাকা করে অটো রিজার্ভ করলাম আমরা, করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সো গাইজ মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিটের মতো লাগছে, আমাদের বাস আমাদেরকে নামায় দিছে। আর হচ্ছে যেটা বলতেছিলাম, ওরা ওইখান থেকে 100 টাকা করে পার পার্সন বলে, কিন্তু আমরা আমাদের বিচক্ষণ বুদ্ধি আর সোহাগ ভাইয়ের বদৌলতে 350 টাকা দিয়ে 6 জন আইসা পড়ছি। সো থ্যাঙ্কস টু সোহাগ ভাই। So, আপনারা দামাদামি করে নেবেন, দামাদামি করলে অবশ্যই কমে পাবেন। সো গাইজ আজকে ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার আমরা, যেহেতু সিজন এটা পুরোপুরি, আরো সরকারি ছুটি চলতেছে, পয়লা বৈশাখ, সব মিলে আজকে হচ্ছে পর্যটকদের ঢল নামছে। সেজন্য কোনো হোটেলই খালি নাই, হোটেলগুলোতে 3 গুণ 4 গুণ দাম বলতেছে আর কি। সো আমরা হোটেল আপাতত খুঁজে পাই নাই। সো আমরা চিন্তা করলাম যে আগে আমরা সিএনজি নিয়ে ঘুরবো, ঠিক আছে, আর তারপর আমরা শেষের দিকে আইসা হোটেল নিব, হোটেল নিয়ে তারপর একটা থাকার ব্যবস্থা করবো আর কি। সো এই জন্য আমরা একটা সিএনজি ভাড়া নিলাম, সারাদিনের জন্য 1500 টাকা, আমাদের 3টা প্লেস ঘুরে দেখাবে। সো তারা তো দাম বলবে, অনেক বেশি দাম বলবে, সো আপনারা সেই বিবেচনা করে দাম বলবেন। আই থিঙ্ক আমরা খুব বেশি খারাপ বললি, ঠিকঠাকই আছে। এখন আমরা আমরা সিএনজিটা ঠিক করলাম, ঠিক করে চলে আসলাম একটা হোটেলে সকালে নাস্তা করার জন্য। এই যে একটা হোটেল, সেখানে আমরা সকাল নাস্তাটা সারবো, সেরে আমরা চন্দ্রনাথ পাহাড় দিকে উদ্দেশ্যে রওনা হবো। এটাই হিসেবে আপনি যে জায়গায় যাবেন সেই কাজকে ভিড় হবে, মারামারি করে লাভ নেই। হ্যাঁ, কয়েকজন তো রাস্তায় বসে আছে। ডিম দিয়ে দিছে, ডাল ভাজি দিয়ে দিচ্ছে, এখানেও ডিম ডাল ভাজি দিচ্ছে, ওখানেও ডিম ডাল ভাজি দিচ্ছে। বেচারা পরোটা আর পাইতেছি না আমরা ভাগে, মোটামুটি আমরা এগুলা হুদাই গেলে পরোটা আইব, এগুলা থাকবো না, মজাই লাগে। খাওয়ার সময় আমাদের কথা শুনে সেখানকার ওয়েটার বললো তাদেরই একটা হোটেল আছে, সো আমরা চাইলে দেখে যেতে পারি, যদি হয় তাহলে আমরা তাদের হোটেলে থাকতে পারি। সো আমরাও গিয়ে দেখলাম, এবং কি আমাদের বাজেটের সাথে মিলে গেল এই যে হোটেলটা, এবং দেখতে খুবই পরিপাটি এবং সুন্দরই ছিল আলহামদুলিল্লাহ। সো গাইস আমরা এখন রুম ভাড়ার জন্য চলে আসছি, রুম ভাড়া দিচ্ছে। তারপর সবাই আমরা আমাদের ড্রেস আপগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আমাদের তো অটো আগে থেকে রিজার্ভ করাই ছিল। আমরা একটা হোটেল কোনো মতে ঠিক করছি, পরে কি আপনাদের হোটেলটা দেখাবো। সময় স্বল্পতার জন্য আমরা হোটেলটা তেমন ভাবে দেখাতে পারিনি। এখন যাচ্ছি আমরা কোথায়, আমরা এখন জঙ্গলে যেতেছি, বাবার কাছে আমরা এখন ল্যান্ডমার্কে যাবো। কি জানি, আরে আমরা এখন চন্দ্রনাথ পাহাড় যাচ্ছি গাইস। এই যে বাইরের ওয়েদার দেখেন কি পরিমাণ গরম। আমার কথা হচ্ছে ভাই, আমি উঠতে পারবো, আমার বিশ্বাস সীমান্তে উঠতে পারবো, মাজালে উঠতে পারবো, রানা বাইরে বিশ্বাস পাইতেছি রানা উঠতে পারবো শিওর। আর আমাদের সোহাগ ভাই উঠতে পারবোই, এই যে এই মনমারা নিয়ে টেনশন আছে। সুন্দর বাড়ি দেখা তো। সো গাইস, সীতাকুণ্ডে আপনারা যদি মেল ট্রেনে আসেন তাহলে যেখান থেকে নামাই দিবে সেখান থেকে অটো পাওয়া যাবেন 20 টাকা পার পার্সন। অটো বলতে সিএনজি, সেটা নিয়ে এসে করতে পারেন। আর রিজার্ভ করতে রিজার্ভে। তারপর হচ্ছে এখানে এসে আপনার নাস্তা তো ওইখান থেকে করে আসবেন, করে আসার পর এখান থেকে লাঠি নিতে পারেন 40 টাকা করে, আপনি ফেরত দিয়ে দিলে 20 টাকা করে ফেরত দিয়ে দিবে, ঠিক আছে। আর আমরা আইসা উঠা শুরু করছি সীতাকুণ্ড পাহাড়ের দিকে, সবাই সামনে।
আমরা ওই চোরাই উঠবো। ওই চূড়ায় হ্যাঁ গাইস, ফার্স্ট টাইম পাহাড়ে উঠতেছি, খুব এক্সাইটেড লাগতেছে। গাইস মোটামুটি আমরা যাইতেছি খেলতে হবে টি20 খারা টি20 আর প্রচুর পরিমাণ পিছলা খারাপ ভাই, ক্যামেরায় কিচ্ছু বোঝা যায় না, ওদিক দিয়ে দেখ পুরোপুরি খারাপ। গাইস আসলে যারা না উঠে, তাদের প্রচুর পরিমাণ কারেন্ট নাই, তারা তো উঠতে পারবে না। অবশ্য বান্দরবনের পাহাড়গুলো আরো বেশি খারাপ। ক্যামেরা ধরলে আরো শুরু করা, ক্যামেরা বন্ধ করলে স্টপ হয়ে যায়। গাইস আলহামদুলিল্লাহ ডান, এখন ধরুন বের আসতেছে। মাজরুল ভাই কমপ্লিট ভাই, ভাই শেষ ম্যাচ মিশন কমপ্লিট ইনশাআল্লাহ। মিশন অবশেষে কমপ্লিট ভাই। বিজয়ের হাসি। ওয়াও, জাস্ট ওয়াও, ভিউটা কি! আমার কাছে এরকম ছোটখাটো একটা বাজার পাওয়া যাবেন, তো বাজারে অসম্ভব দাম। লবণ পানি আমার কাছে লবণ পানি লাগতেছে। আচ্ছা আপডেট না একটা সাইড কত তরমুজ পিস কত ভাই? 10 টাকা। এগুলো দিতে যায়, এগুলো কষ্ট হবে না। তরমুজ কি সস্তা, কি কাটো এই অসাধারণ মারাত্মক লস নাই। মিষ্টি যেমন মজা সেরকম। ভাই আমরা কেমন তরমুজ খাইছেন? কঠিন ইনফরমেশন দিয়ে দেই, নামার সময় অনেকে দৌড়া দৌড়া নামা পড়ে, এই ভুলটা কোনোদিনও করবেন না। কারণ যখন আপনি দৌড় দিবেন, ঠিক আছে, একটা টাইমে কি ব্যালেন্সহীন হয়ে যায়, ব্যালেন্সলেস হয়ে যায়, আর ব্যালেন্স হারাইলে শেষ ইন্না নিল্লা। আর দুর্ঘটনা দেখছেন, এই যে খারাপ দেখছেন, এই যে ব্যালেন্স হারায় পড়েন তাহলে শেষ। ওই যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সারা জীবন তো আর আপনি থাকবেন না, কিন্তু আপনার ফ্যামিলি কাঁদবে। সো একদম রিল্যাক্স, আস্তে দিয়ে নামবেন। সো গাইস, উঠার পালা আমাদের এখানে সমাপ্ত, এখন নামার পালা। নামতে যে ভিউটা, এই ভিউটা হচ্ছে এত কষ্টের সার্থকতা। এই ভিউটা দেওয়ার পরে মনে কর সব কষ্টে শেষ, সব কষ্ট শেষ। জাস্ট ভিউ ম্যান, জাস্ট ভিউ। যাই হোক গাইস, আর পেঁচাল না পারি, আজকের জন্য এইখানেই সমাপ্ত। ঠিক আছে, সীতাকুণ্ড পাহাড় থেকে আজকের জন্য লগ আউট করতেছি। আবার অন্য একটা ভিডিওতে দেখাবো আপনার সাথে। আপনাদেরকে আবার পার্ট 2-তে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পার্ট 2টা দেখবেন।